পুরো শহরটি এখন জম্বি ভাইরাসে আক্রান্ত। কিছুমাত্র লোকই তারা বেঁচে ছিল, যারা জম্বিদের থেকে লুকিয়ে থাকতে শুরু করে। তারা তাদের শরীরে জম্বিদের রক্ত মাখিয়ে নেয়, যাতে জম্বিরা তাদেরকে চিনতে না পারে। প্রথম তো বুদ্ধিটা কামে লেগে যায়, কিন্তু আমরা দেখতে পারি তারা যখন বাহিরে যায়, তারপর হঠাৎ করে সেখানে বৃষ্টি নামতে শুরু করে আর তাদের শরীরে জম্বিদের রক্ত সেখানে ধুয়ে যেতে শুরু করে। জম্বিগুলো তাদেরকে চিনে ফেলে, তাদের উপর আক্রমণ করতে শুরু করে। তারাও পাল্টা আক্রমণ শুরু করে দেয়। হাজার হাজার জম্বি তাদেরকে ঘিরে ফেলে। এখন তো তাদের মৃত্যু শিওর। কি কারণে জম্বি ভাইরাস এই শহরে ঢুকে পড়লো আর কিভাবে এর উৎপত্তি শুরু হলো তা জানতে হলে তোমার পুরো ভিডিওটা দেখতে হবে। গল্পটা শুরু হয় ক্রাইম নামের একজন লোককে দিয়ে, যেখানে একজন পুলিশ অফিসার ছিল। ডিউটি থাকা অবস্থা তার গায়ে একটা গুলি লাগে এবং সে কোমায় চলে যায়। সে যখন সুস্থ হয়ে বাহিরে যায়, তখন দেখতে পারে হাসপাতালের অবস্থা অনেকটা ভয়ঙ্কর। সেখানে কোনো মানুষই ছিল না, সেখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, অনেক লাশও ছিল। তারপর দেখতে দেখতে সে বাহির হয়ে যায়। তারপর সে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যেয়ে তার বউকে এবং ছেলেকে দেখতে পারে না। তারপর ক্রাইমকে জন তার বাড়িতে নিয়ে যায় এবং সে বলে যে শহরে হঠাৎ পেলে একটা ভাইরাস চলে আসে এবং সবাই সেখানে মরতে শুরু করে। মরার কিছুক্ষণ পর আবার জীবিত হয়ে যায় এবং মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। জম্বি আক্রান্ত মানুষগুলো যখন কাউকে কামড় দেয়, সেও তার সাথে সাথে জম্বি হয়ে যায়। রাত হওয়ার সাথে সাথে জম্বিগুলো বাহিরে ঘুরতে থাকে। তারপর জন দেখতে পারে সেখানে তার বউ ছিল, যে কিনা এখন আর মানুষ নেই। সে মানুষ নেই তাতে কি হয়েছে, জন কিন্তু তাকে এখনো কোনো রকম করে মারছে না। তার পরের দিন সকালে জন ক্রাইমকে বলে যে বেঁচে থাকা লোকগুলো একটা ক্যাম্পের দিকে যাচ্ছে, হয়তো সেখানে তোমার বাচ্চা বা বউ আছে, তুমি আমাদের সাথে যেতে পারো আর আমাদের খুব তাড়াতাড়ি সেখানে যাওয়া দরকার। আর সেখানে এই ভাইরাসের অ্যান্টিবডি বানানোর চেষ্টা করছে। ক্রাইম পুলিশ স্টেশনে যেয়ে কিছু অস্ত্র এবং তার জরুরি জিনিসপত্র তার সাথে নিয়ে নেয়। তারপর ক্রাইম জনকে রেডিও দিয়ে বলে যে আমার যে কোনো মূল্যে আমার পরিবারকে খুঁজতে হবে। তারপর তারা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে যায়। রাস্তাঘাটে তারা এরকম কিছু দেখে যা মনে হয় আর দুনিয়ার জায়গা নেই। মানে দুনিয়াটা এরকম একটা পরিস্থিতিতে এসেছে যে এটা পুরো জম্বিদের শহর। এখন ক্রাইমের গাড়ির তেলও শেষ হয়ে যায়। তারপর সে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করে, একটা বাড়িতে চলে যায় সেখানে মানুষ বেঁচে আছে কিনা দেখতে, কিন্তু সেখানে কোনো মানুষই ছিল না। আর তোমাদের একটা কথা বলে দেই, জন কিন্তু তার সাথে আসে নাই, সে একলাই এসেছে। তারপর সে বাড়িতে একটা ঘোড়া দেখতে পায় এবং ঘোড়ার উপর করে সে তার যাত্রা শুরু করে। তারপর ক্রাইম আস্তে আস্তে ভিতরে ঢুকতে শুরু করে শহরের। সে দেখতে পারে সেখানে কোনো মানুষই বেঁচে নেই। হঠাৎ আকাশে একটা হেলিকপ্টার দেখতে পায়। হেলিকপ্টারটা একটা দিকে যাচ্ছিল। সে মনে করছিল হয়তো মানুষ বেঁচে আছে। সেদিকে যেয়ে সে পুরো মৃত্যুর ফাঁদে ফেসে যায়। ওইদিকে যেয়ে সে দেখতে পারে তার জন্য অনেক জম্বিগুলো দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরেও ফেলেছে। এখন এরকম পরিস্থিতি দেখে তার ঘোড়াটা পাগল হয়ে গেছে, উল্টা পুল্টা দৌড়াতে থাকে, কিন্তু জম্বিগুলো তাদেরকে ঘিরে ফেলে। জন কোনো রকম করে গাড়ির নিচে পালিয়ে যায়। সেখানে একটা মিলিটারি ট্যাঙ্ক দেখতে পায়। সে মিলিটারি ট্যাঙ্কের ভিতর অবশেষে ঢুকে যায়। ট্যাঙ্কের ভিতরেও জম্বি মরে পড়ে আছে আর তার বেঁচে থাকা এখন অমুশকিল, কারণ বাহিরে হাজার হাজার জম্বি তার জন্য অপেক্ষা করছে। ঠিক তখন একটা রেডিও সিস্টেমের মাধ্যমে তাকে কেউ বলে যে তোমার যদি এখন বাঁচতে হয় তাহলে এই ট্যাঙ্কের থেকে তোমাকে বের হতে হবে, নাহলে তুমি অতি তাড়াতাড়ি মারা যাবে আর জম্বিতে পরিণত হবে। বাহিরে তো হাজার হাজার জম্বি, তারপরে সে কষ্ট করে ট্যাঙ্ক থেকে বের হয় এবং পালাতে শুরু করে সেখান থেকে। আর জম্বিদের ফায়ার করে সেখানে মারতে শুরু করে। তারপর পালাতে পালাতে সে অলরেডি একটা নিরাপদ জায়গায় চলে যায়। আর সেখানে তার সাথে দেখা হয় উইল নামে একজন ব্যক্তির সাথে, এবং তাদের সাথে অনেক মানুষও ছিল যারা জীবন যুদ্ধ করে এখনো টিকে আছে। বিল্ডিং এর ছাদ থেকে ইমেল নামের একজন ব্যক্তি অনেকটা রাগান্বিত হয়ে জম্বিদের উপর ফায়ার করে তাদেরকে মারতে শুরু করে। গুলি করার কারণে একটা লোক এসে তাকে বাধা দেয়, বলে যে তোমার কামান গুলিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পরে আমরা যুদ্ধ করব ক্যাম্পে। কিন্তু ইভেন তার সাথে মারামারি শুরু করে। ঠিক তখনই ক্রাইম সেখানে চলে আসে। তাদের একজনকে পাইপের সাথে হাত করা পরিয়ে দেয়, বলে যে নিজেদের ভিতর লড়াই করে তোমরা কি পাও, দেখো পুরো শহরটা এখন জম্বিদের দখলে, এখন আমরা কিভাবে বাঁচবো এটা খুব তাড়াতাড়ি আমাদের ভেবে বের করতে হবে। সেখানে একজন বিজ্ঞানীও ছিল। সে বলে যে এখন আমাদের বেঁচে থাকার জন্য কি করতে হবে তা হলো জম্বিদের শরীরের রক্ত এবং মাংস আমাদের শরীরে মাখতে হবে, যাতে জম্বিগুলো আমাদের উপর আক্রমণ না করে। এই বুদ্ধিটা অনেকটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এই বুদ্ধি ছাড়া আর কোনো দ্বিতীয় বুদ্ধি তাদের কাছে ছিল না। তারপর তাদের শরীরে রক্ত এবং জম্বিদের মাংস লাগিয়ে তারা বাহির হয়। প্রথম জম্বিগুলো তাদেরকে চিনতে পারে না। হঠাৎ সেখানে বৃষ্টি নামতে শুরু করে আর রক্ত এবং মাংসগুলো ধুয়ে যায়, আর জম্বিগুলো তাদেরকে চিনে ফেলে এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু তারাও পাল্টা আক্রমণ করে সেখান থেকে ভেগে যেতে শুরু করে। দুইজন এখনো জম্বিদের হাতের নাগালেই ছিল। তারা অতি তাড়াতাড়ি ভাগতে শুরু করে। সেকেন্ডের মাথায় যদি জম্বি তাদেরকে ধরে ফেলে তাহলে তারাও জম্বি হয়ে যাবে। তারা পালানোর কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। ক্রাইম এবং ইভেন ভাগতে ভাগতে একটা গাড়ির কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তার মাথায় একটা বুদ্ধি আসে। ঠিক তখনই পাশে থাকা একটা গাড়ির কাঁচ সে একটা লাঠি দিয়ে ভেঙে ফেলে।
এবং গাড়িতে অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম বাজানোর কারণে জম্বিগুলো সে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আর এই সুযোগ পেয়ে বাকি মানুষগুলো বিল্ডিং থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। ক্রাইম সেখানে একটা ট্যারাক নিয়ে আসে এবং বাকি মানুষগুলো সেই ট্যারাকের ভিতরে ঢুকতে শুরু করে, কিন্তু জম্বিগুলো তাদের পিছ ছাড়ে না। ক্রাইম এখন বুঝতে পারলো সে একটা ভুল করে ফেলেছে। সে হাতকড়া দিয়ে ছাদে একজন লোককে বেঁধে রাখছিল, আর সেটা চাবি ছিল একজন লোকের কাছে, যেটা কিনা একটা পাইপের মাধ্যমে দিয়ে বিল্ডিং এর থেকে পড়ে গেছে। আর এখনো সেই লোকটা ছাদে বন্দি অবস্থায় আছে। আর এখন তো আর কেউ তাকে বাঁচাতেও যাবে না, এখন নিজের রাস্তা তাকে নিজেকেই বের করতে হবে। অন্যদিকে আমরা শহর থেকে দূরে একটা নিরাপদ ক্যাম্প দেখতে পাই, যেখানে অনেক মানুষ তাদের জীবনটা কোন রকম ভাবে চালিয়ে দিচ্ছিল। এখানে ক্রাইমের বউ এবং তার ছেলে এবং তার আরেকটা বন্ধুকেও আমরা এখানে দেখতে পাই। ক্যাম্পের মানুষ ভেবে নিয়েছে হয়তো ক্রাইম আর বেঁচে নাই। তারপর হঠাৎ করে ক্যাম্পের ভিতরে একটা ট্যারাক আসে, আর এটা দেখার পর সবাই খুশি হয়ে যায়। আর সেখানে ক্রাইমও চলে আসে এবং তার বউ এবং তার ছেলেকে দেখতে পারে। ক্রাইম অনেকটা খুশি হয়ে যায় এবং তারা অনেকক্ষণ সময় কাটাতে শুরু করে। এই গল্পের এই মুহূর্তটা ছিল সবচেয়ে ভালো একটা মুহূর্ত। ট্যারাকে করে যারা এখানে এসেছিল তাদের আত্মীয় স্বজন অনেকটাই এখানে ছিল। তারপর রাতে ক্রাইম তার ফ্যামিলির সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত পার করে। তারপরের দিন সকালে জঙ্গল থেকে হঠাৎ করে একটা চিৎকার শোনা যায়। তারপর তারা সেখানে যেয়ে দেখতে পারে একটা জম্বি মানুষের উপর আক্রমণ করেছে। তারপর তারা জম্বিটাকে সেখানে মেরে ফেলে। সেখানে তখন ডিরেল চলে আসে, আর ডিরেল জানতে পারে যে ক্রাইম তার ভাইকে পুরাতন শহরে বন্দি করে এসেছে। আর এই কথা শোনার পর ক্রাইমকে সে মারতে চলে যায়, আর বাকি মানুষগুলো কোনো রকম করে তাকে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। তারপর তারা আরেকটা টিম তৈরি করে এবং ক্রাইম এবং ডিবেল এবং বাকি লোকগুলো তাদের সাথে আবার পুরাতন শহরে যাবে ডিবেলের ভাইকে আনতে। তারপর তারা গাড়ি প্রস্তুত করে নেয়, পুরাতন শহরে আবারও চলে যায়। সেখানে তারা সেই বিল্ডিংয়ে চলে যায় যেখানে ডিবেলের ভাইকে বন্দি করা হয়েছিল, কিন্তু সেখানে কাউকে তারা দেখতে পায় না। সেখানে যে হাতকড়াটা ছিল সেখানে অনেক রক্ত লেগেছিল, মানে এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে। তারা সেখানে খুঁজতে শুরু করে। আর অন্যদিকে ক্যাম্পের পরিস্থিতি অনেকটা খারাপ ছিল। সেখানে কি হচ্ছে তারা কেউ জানতো না। তারা অনেকটা ভয় কাটাচ্ছে এবং সেখানে অনেক মারামারিও হচ্ছে। একটা লোক আমরা দেখতে পারি তার বউয়ের উপরে হাত, আর এরকম অবস্থা দেখে হান নামে একজন লোক সেই লোকটাকে মারধর করতে শুরু করে। ক্রাইম এখনো মেরেলকে খুঁজে পাচ্ছিল না, তারা খোঁজাখুঁজি এখনো বন্ধ করে নাই। তারা রক্তের নিশানা নিয়ে সামনের বিল্ডিংয়ে এগিয়ে যাচ্ছিল। তারা অন্য আরেকটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে, কিন্তু তাদের অস্ত্রর ব্যাগ কেউ জানি নিয়ে গেছে। এটা শোনার পর তারা অনেকটা অবাক হয়ে যায়। এখন তারা অস্ত্র আনতে চলে যাবে। এখন তারা মেরেলকে খুঁজবে নাকি অস্ত্রগুলো খুঁজবে? কিছুক্ষণ পর তাদের টিমমেট সে ব্যাগটা আনতে চলে যায়। সে যখন সেখানে চলে যায় তার উপরে অনেক মানুষ হামলা করে দেয়। আর হামলা করার সাথে সাথে আমরা দেখতে পারি সেখানে অবস্থাটা অনেক ভয়ঙ্কর হয়। মানে এই শহরে আরও কিছু মানুষ বেঁচে আছে, তারা কিনা সে অস্ত্রগুলোর জন্য মারামারি করছে তাদের সাথে। আর তারা ক্রাইমের টিমের দলের একজন মেম্বারকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ক্যাম্পে একটা অদ্ভুত কিছু হচ্ছিল। একটা লোক সকাল থেকে মাটি খুঁড়তে শুরু করে। তখন বাকি লোক সেখানে এসে বলে যে তুমি মাটি খুঁড়ে কি করবে? সে কিছুই বলে না, সে বলে যে এটা আমার প্রয়োজন। এখানে কি হচ্ছে মানে তারা বুঝতেও পারছে না কোনো কি বিপদ আসবে, আর সেটা কি সে জানে? সবাই অনেকটা ভয় পেয়েছিল সেখানে, কিন্তু কাউকে কিছু না বলে সে আবারও মাটি খুঁড়তে শুরু করে। অন্যদিকে আমরা ক্রাইমের টিম একজন লোককে ধরে ফেলে। তারা মনে করেছে হয়তো তারা একটা ভয়ঙ্কর গ্যাং যারা শহরে রাজত্ব করছে। আর ভিতরে যে তারা দেখতে পারে অবস্থাটা অনেক খারাপ। এই শহরে যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে দেখাশোনা করছে এই লোকগুলো। এখন ক্রাইমের টিমগুলো তাদের সাথে লড়াই না করে একসাথে শহর থেকে বাঁচাবে বলে তারা একসাথে বন্ধুত্ব ঘোষণা করে। মামলা এখানেই শান্ত হয়ে যায়। তারপর তাদের কাজের জন্য আবার তারা বের হয়ে যায়, কিন্তু একটা অদ্ভুত ঘটনা তাদের সাথে ঘটে যায়। কারণ তারা যে গাড়িতে করে এখানে এসেছিল সেই গাড়িটা এখান থেকে গায়েব ছিল। তারপর তারা রাতের বেলা তাদের ক্যাম্পে আবারও ফিরে আসে। ক্যাম্পের মানুষগুলো রাতে আগুন জ্বালিয়ে তারা খুব সুন্দর একটা জীবন কাটাচ্ছিল, তাদের দুঃখগুলো সবাইকে বলছিল। ঠিক তখনই জঙ্গল থেকে একটা বড় জম্বির দল তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। তারা কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে আক্রমণ করে দেয়। আর অনেক মানুষের উপর আক্রমণ করার কারণে তারা কিছুই করতে পারে না। জম্বিগুলো অনেক মানুষের উপর আক্রমণও করে দেয়, কিন্তু যাদের কাছে অস্ত্র ছিল তারা পাল্টা আঘাত করতে থাকে। তারা গুলি ছুটতে শুরু করে, আর গুলির শব্দ পুরো ক্যাম্পটা ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। তারা জম্বিদের সাথে লড়াই করে ফাইনালি জম্বিদেরকে সেখানে মেরে ফেলে। আর আমরা দেখতে পারি ক্যাম্পটাতে পুরো লাশ দিয়ে ভরে গেছে। তার পরের দিন সকালে একটা লোক বলে যে আমি আগেই জানতাম যে ক্যাম্পের থেকে অনেক মানুষ মারা যাবে, তাই জন্য আমি সকাল থেকে সেখানে মাটি খুঁড়তে শুরু করি যাতে সেখানে আমি লুকাতে পারি। মানুষ তখন বুঝতে পারে যে
ঠিকই তো, এই জানলো কিভাবে? এখন যাদের উপরে হামলা হয়েছে, যারা মারা গেছে, তাদের দাফনের ব্যবস্থা তারা করছিল। আর তারা এখন নিশ্চিত যে এখানে ক্যাম্পে তারা এখন আর নিরাপদ নয়, এখান থেকে খুব তাড়াতাড়ি তাদেরকে চলে যেতে হবে। তখন ক্যাম্পে আর একটা ভয়ানক জিনিস দেখা যায়, একটা লোককে জম্বি কামড় দিয়ে দিয়েছে। এখন সবাই বলছে একে মেরে ফেলেই, আর একে না মারলে এই জম্বি হয়ে যাবে, আবার অন্য একজনকে কামড় দেবে। তখন ক্যাম্প বলে যে একে আমরা মারবো না, যখন আমরা সামনে যাব তখন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা যাবে। তারপর আরেকটা লোক বলে যে আমাদের এখন এরকম একটা জায়গায় যাওয়া দরকার যেখানে আমরা অনেকটা নিরাপদ থাকবো, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তখন সবাই বলতে থাকে এই জম্বিতে কামড় দিয়েছে, লোকটিকে নিলে আমাদের বিপদ বাড়বে। কিন্তু ক্রাইম বলেছে এখন আর কি করার, তাকে তো নিতেই হবে। তারপর সেখানে থাকা সবাই তারা ক্রাইমের কথা মেনে নেয় এবং আগামীকাল তারা সেখান থেকে বের হয়ে যাবে। তারপর যে লোকটিকে জম্বিতে কামড় দিয়েছে সে বলে যে আমাকে নিলে তোমাদের বিপদ বাড়বে, কারণ তার শরীরে কিছু একটা হচ্ছিল। তখন আমরা দেখতে পারি সে নিজে বলে তোমাদের সাথে যাব না। তারপর জ্যাম ক্যামকে বলে যে ওই লোকটাকে নিলে আমাদেরই বিপদ হবে। তারপর ক্যামও তা মেনে নেয়। তারপর তাকে একটা নিরাপদ জায়গায় রেখে তারা সেখান থেকে বের হয়ে যায় সবাই। এই শহরে জ্যান নামে একজন লোক ছিল যে কিনা এই ভাইরাস নিয়ে পরীক্ষা করছিল, কিন্তু বারবার পরীক্ষা করার পরও সে ফেল হচ্ছিল। সে এখন মেনে নিয়েছে হয়তো এই ভাইরাস থেকে মানুষকে বাঁচানো অসম্ভব, কারণ সে এই ভাইরাসকে নিয়ে যত এক্সপেরিমেন্ট করেছে সবই ভুল প্রমাণিত হয়েছে। তারা তখন এই শহরের সিটি সারে চলে যায়, আর সেখানে তারা যেয়ে দেখতে পারে অনেকগুলো লাশ পড়ে আছে। এখান থেকে তারা যেতেও পারবে না, কারণ তাদের গাড়ির ফিউল পুরা শেষ। আর ঠিক তখনই অনেকগুলো জম্বি তাদেরকে ঘিরে ফেলে। এখান থেকে তাদের কোনো পালানোর রাস্তাই ছিল না। ঠিক তখনই সিটি স্যারের বিশাল বড় দরজা সেখানে খুলে যায়। তারা অনেকটা খুশি ছিল। তারা খুব তাড়াতাড়ি সিটি স্যারের ভিতরে চলে যায় এবং ভিতরে যাওয়ার সাথে সাথে দরজাটা সেখানে বন্ধ হয়ে যায়। বাহির থেকে জম্বিগুলো তাদের দরজা ভাঙতে শুরু করে, কিন্তু ভাঙতে পারে না। এতদিন পর তারা মনে করে তারা একটা নিরাপদ জায়গায় আছে, এখন হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর তারা ভিতরে যেতে শুরু করে। তারা একটা ল্যাবের ভিতরে যেয়ে সেই বিজ্ঞানীকে দেখতে পায়, যে বিজ্ঞানীকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এই বিজ্ঞানী সবাই ব্লাড চেক করতে থাকে যাতে কেউ আক্রান্ত আছে কিনা এই ভাইরাসে তা দেখে। তারপর সেখানে সবাই মজা করতে শুরু করে, কারণ তারা অনেকদিন পর একটা নিরাপদ জায়গায় এখানে এসেছে। তারপর কিছুদিন তারা আরামায়েশে এখানে থাকতে শুরু করে। ভালো ভালো খাবার এবং গরম পানিতে তারা গোসল করতে থাকে এবং মজাও করতে থাকে। এরকম পরিস্থিতি তারা অনেকে ভালোই কাটাচ্ছিল দিন। কিন্তু কিছু মানুষের বিরক্ত লাগে, আবার কিছু মানুষের খুব ভালো লাগতে শুরু করে। তারপর ক্রাইম বিজ্ঞানীর কাছে চলে যায়। বিজ্ঞানীকে বলে যে এই ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। তখন বিজ্ঞানী বলে যে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া অসম্ভব, কারণ অনেক বিজ্ঞানী মারা গেছে, তাদের এক্সপেরিমেন্টও বন্ধ হয়ে গেছে, তার কারণে এই ভাইরাস থেকে বাঁচা অসম্ভব। তবে বিজ্ঞানী বলে যে আমরা যাদের জন্য অপেক্ষা করছি তারা আর কেউ বেঁচে নাই, আর এই ভাইরাসটা অনেকটা ভয়ঙ্কর। তারপর বিজ্ঞানী সবাইকে একটা জিনিস দেখায় রেকর্ডের মাধ্যমে। এখানে দেখানো হয় যে যখন জম্বি আক্রমণ করে মানুষ মারা যায়, তারপর আবার কিভাবে তারা বেঁচে ওঠে আর তারা কিভাবে এত হিংস্র হয়ে যায়। এটা দেখে বাকি সবাই সেখানে শান্ত হয়ে ভয় পেতে শুরু করে। তারপর বিজ্ঞানী বলে যে আমি এখানে জেনারেটরের সিস্টেমের মাধ্যমে সব দরজা বন্ধ করে দিয়েছি, এই দরজা আর খোলা যাবে না, কারণ বাহিরের ভাইরাস যদি ভিতরে এসে পড়ে তাহলে হয়তো আমরাও মারা যাব, আর এখানে আমাদের জীবন পার করতে হবে, তোমরা আর কেউ বাহিরে যেতে পারবে না। তখন তারা এই কথা বিশ্বাস যায় না এবং বাহিরে যাওয়ার চেষ্টা করে। তারা বাহিরে যেতে পারে না। তারা বুঝতে পারে যে জেনারেটর সিস্টেম সবকিছু বন্ধ করে দিয়েছে, এখন চাইলেও তারা আর বাহিরে যেতে পারবে না। বিজ্ঞানী চায় যারা বেঁচে আছে তারা সুন্দরভাবে জীবন এখানে পার করুক, কারণ বাহিরে শুধু মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। অনেক মানুষগুলো বিজ্ঞানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিজ্ঞানী বুঝতে চায় না, কারণ সে বিপদকে বাইরে থেকে জেনে শুনে আনতে চায় না। কিন্তু কিছু মানুষ যে কোনো মূল্যেই হোক এখান থেকে বের হতে হবে, আর খুব তাড়াতাড়ি কিছু একটা করে এখান থেকে বের হতে হবে। অনেক চেষ্টা করে ফাইনালি ক্যাম্প সে দরজাটা খুলতে সফল হয়। সে ফাইনালি ইমার্জেন্সি লকটা খুলে সেখান থেকে বের হয়ে যায় তারা। বাকি সবাই খুব তাড়াতাড়ি সেখান থেকে গাড়িতে চলে আসে, কারণ তারা জানে খুব তাড়াতাড়ি এখানে একটা বিস্ফোরিত হয়ে বিল্ডিংটা ভেঙে পড়বে। তারা গাড়িতে আসার সাথে সাথে সেখানে বিস্ফোরিত হয়ে সেই বিল্ডিংটা সেখান থেকে ভেঙে যায়। সবাই তারা তাকিয়ে তাকিয়ে আগুনগুলো দেখছিল। ডক্টরের ভুলের কারণে সেখানে আগুন ধরে গেছে, কারণ ডক্টর বুঝে গেছে যে পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নাই, তারা বেঁচে থাকলে কি করবে। তাই ডক্টর সেখানে নিজেই বম ফিট করে এবং জেনারেটরের মাধ্যমে সব দরজাগুলো লক করে দেয়, যাতে সবাই এখান থেকে মারা যায়। আর দেখতে দেখতে এই মুভির প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোডে তোমরা আরো কিছু জানতে পারবে।
যদি চাও অবশ্যই কমেন্ট করো, আর কমেন্টে বলে যাও প্রথম এপিসোডটা কেমন হয়েছে। আর পরবর্তী সিজনে তোমরা দেখতে পারবা কার ভাগ্য কতটা ভালো আর কে শেষ পর্যন্ত বেঁচে থাকে, আর এই শহরটি কি আগের মতো হয়ে যাবে, আর জম্বি ভাইরাস থেকে কি মানুষ বেঁচে থাকতে পারবে তা দেখতে হলে তোমাদের পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তো ফাইনালি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা খুব তাড়াতাড়ি তা দেখতে পারবে সবার আগে। তো সবাই ভালো থাকো, আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। খোদাহাফেজ, আসসালামু আলাইকুম।